বন্ধুরা, গত পর্বগুলোতে অর্থাৎ গত 9টি পর্বে কিন্তু আমরা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করবার জন্য বিভিন্ন নিয়ম অর্থাৎ যে নিয়মগুলো তোমাদের জানা প্রথমেই দরকার সেই নিয়মগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আজকের এই পর্বে অর্থাৎ এই 10ম পর্বে আমরা সানস প্রত্যয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখে খুব ভালো করে বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, প্রথমেই আমরা সানস প্রত্যয় ব্যবহার করবার কয়েকটি সাধারণ নিয়ম বুঝে নেব। দেখো, প্রথমেই বলেছে বলতে বলতে, সেবা করতে করতে, শুতে শুতে। এই ক্রিয়াগুলি, বাংলার এই ক্রিয়াগুলি যখন অনুবাদ করব তখন আমরা সত্যি প্রত্যয় এবং সানস প্রত্যয়ের ব্যবহার করব। তাহলে গত পর্ব দুটিতে কিন্তু আমরা সত্যি প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা পর্বগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই পর্বগুলো কিন্তু দেখে নেবে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সানস প্রত্যয়। মূলত এই পর্বে কিন্তু আমরা সানস প্রত্যয় নিয়ে আলোচনা করব। তাহলে বলতে বলতে, শুতে শুতে, সেবা করতে করতে, এই ধরনের বাংলার ক্রিয়াগুলোকে অনুবাদ করার সময় আমরা সত্যি সানস প্রত্যয় ব্যবহার করব। এবার প্রশ্ন হলো, কখন সত্যি প্রত্যয়ের ব্যবহার করব, কখন সানস প্রত্যয়ের ব্যবহার করব। সত্যি প্রত্যয়ের ব্যবহার কখন করব? যেই সমস্ত ধাতুগুলো পরস্ময়ী প্রতিধাতু সেই সমস্ত ধাতুগুলোর সঙ্গেই কিন্তু আমরা সত্যি প্রত্যয়ের ব্যবহার করব। আর সানস প্রত্যয়ের ব্যবহার কখন করব? যেই সমস্ত ধাতুগুলো আত্মনিপতি ধাতু অর্থাৎ আত্মনিপতি ধাতুর পরই আমরা সানস প্রত্যয়ের ব্যবহার করব। আর যে ধাতুগুলো উভয়পদী ধাতু সেই ধাতুগুলোর সঙ্গে আমরা আমাদের খুশি মতন আমরা সত্যি প্রত্যয়ের ব্যবহার করতে পারি, আবার সানস প্রত্যয়েরও ব্যবহার করতে পারি। তাহলে পরস্ময়পদী ধাতুর সঙ্গে আমরা সত্যি প্রত্যয়ের ব্যবহার করব, আর যে ধাতুগুলো হচ্ছে আত্মনেপদী ধাতু সেই ধাতুগুলোর সঙ্গে কিন্তু আমরা সানস প্রত্যয়ের ব্যবহার করব। এবার বলেছে যে সানস প্রত্যয়ের, এবার যেমনটি আমরা জেনেছি যে প্রত্যয়ের পুরো অংশ কিন্তু যুক্ত হয় না। তো সানস প্রত্যয়ের পুরো অংশটা যুক্ত হবে না। সানস প্রত্যয়ের তালব্য হর্ষন্ত উঠে যাবে এবং চয়সন্ত উঠে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো আনো, দন্তান্ন। এই আনো কিন্তু পড়ে থাকবে, এটা যুক্ত হবে। তবে আনো কখনো যুক্ত হয়, আবার আনো স্থানে কখনো মানো যুক্ত হয়ে থাকে। অর্থাৎ সানসে সাধারণত আনো হয়, আনো বা মানো হয়, এটা তোমরা কিন্তু মনে রাখবে। এবার এখানে প্রশ্ন হলো যে কখন আনো হবে বা কখন মানো হবে। তো প্রথমে আমরা মানো কখন হবে সেটা আমরা প্রথমেই বুঝে নেব। খুব সহজভাবে তোমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করবে যে যে ধাতুটির সঙ্গে তোমরা সানস প্রত্যয় যুক্ত করবে, যে ধাতুটির সঙ্গে সানস প্রত্যয় যুক্ত হবে, সেই ধাতুটির লটের প্রথম পুরুষের এক বচনে কী রয়েছে সেটা প্রথমে দেখবে। এবং সেই ক্ষেত্রে যে তে বিভক্তিটি, তাহলে লটের বর্তমানকালের যে লট, সেই লটের প্রথম পুরুষের এক বচনে কোন বিভক্তি রয়েছে তোমরা জানো যে তে বিভক্তি রয়েছে। ঠিক আছে, তে আতে অন্তে। তে এক বচনে, দ্বিবচনে আতে এবং বহুবচনে অন্তে। তে আতে অন্তে। তো লটের প্রথম পুরুষের এক বচনে কি বিভক্তি, তে বিভক্তিটি রয়েছে, তার আগে যদি অ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানও যুক্ত হবে। সেই ক্ষেত্রে তের স্থানে মানও যুক্ত করে তোমরা সত্যি সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করবে। ঠিক আছে, এটা খুব সহজভাবে একটি সহজ উপায় আর কি, সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করবার, সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করবার একটি সহজ উপায়। তাহলে আরেকবার বলছি যে যে ধাতুর সঙ্গে তোমরা সানস প্রত্যয় যুক্ত করবে, যে ধাতুটির সঙ্গে সানস প্রত্যয় যুক্ত করবে, সেই ধাতুটির লটের প্রথম পুরুষের এক বচনে যে তে রয়েছে সেই তের আগে অ রয়েছে কিনা সেটা দেখে নেবে। যদি অ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তে স্থানে তোমরা মানো বসিয়ে সানস প্রত্যয়ান্ত শব্দ তোমরা তৈরি করবে। যেমন এখানে সেবমানো, তাহলে কীভাবে দেখো কীভাবে তৈরি হলো শেব ধাতুটি। তাহলে সেবমানো অর্থাৎ শেব ধাতুর সঙ্গে শেব ধাতুর লটের প্রথম পুরুষের এক বচনে কী রয়েছে, সে ব তেই। এই তের আগে দেখো অকার রয়েছে। তোমরা যদি বিশ্লেষণ করো, বটাকে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা অ পাবে। তাহলে অর্থাৎ তের আগে কিন্তু অ রয়েছে। তাহলে যদি স্বরবর্ণ অ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তের স্থানে কিন্তু মানো বসিয়ে তোমরা সানস প্রত্যয়ান্ত শব্দটি তৈরি করবে। তাহলে এই সেবতের সে ব তে, এই তের স্থানে আমরা ময়াকাদন্তরা মানো বসিয়ে সেব মানো এইভাবে তৈরি করব। ঠিক আছে, তের স্থানে কি বসালাম, যদি অ থাকে সেই ক্ষেত্রেই তাহলে আমরা সেই সময় কিন্তু আমরা বসাবো। তাহলে তের আগে অ রয়েছে, সুতরাং তের স্থানে আমরা সানসের মানো বসাবো, অর্থাৎ মানো বসিয়ে আমরা সেব মানো এই শব্দটি অর্থাৎ সানস প্রত্যয়ান্ত শব্দটি তৈরি করব। ঠিক আছে, তাহলে কখন আমরা মানো হবে সেটা আমরা কিন্তু বুঝে নিলাম। তাহলে তের আগে যদি অকার থাকে, স্বরবর্ণ অর্থাৎ হর্ষ স্বরবর্ণ অ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানো, তের স্থানে মানো বসিয়ে আমরা সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করব। আর যদি আমরা তের আগে যদি অভিন্ন অনস্বরবর্ণ দেখি, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি তের আগে আমরা অভিন্ন অনস্বরবর্ণ দেখি সেই ক্ষেত্রে, অর্থাৎ লটের প্রথম পুরুষের এক বচনে তের আগে যদি অভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ধাতুটির লটের দ্বিবচনে
ঠিক আছে, সেই ধাতুটি লটের প্রথম পুরুষের দ্বিবচনে কী রয়েছে সেটা আমাদের একবার ভেবে নিতে হবে। সেই ক্ষেত্রে যেমন দেখো, ভেবে নিতে হবে সেখানে যদি আতে বিভক্তিটির জায়গায় আতে থাকে, বোঝা গেল, আতের জায়গায় যদি আতে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তের জায়গাতে সেই ক্ষেত্রে দন্তান্ন বসিয়ে আমরা সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করব। ঠিক আছে, সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করব। যেমন একটি উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হবে বিষয়টি। যেমন দেখো, স্ক্রিনে দেখো ভালো করে, যে সি ধাতু রয়েছে, সি ধাতু, এই সি ধাতুর লটের প্রথম পুরুষের এক বচনে কি রয়েছে, সেতে রয়েছে। এবার সেতে দেখো, ওই সেতে তের আগে কিন্তু একার রয়েছে। এই ক্ষেত্রে তাহলে এবার ভেবে নাও যে তার দ্বিবচনে, অর্থাৎ লটের প্রথম পুরুষের দ্বিবচনে কি রয়েছে সেটা একবার দেখে নাও। রয়েছে, সেতের পরে রয়েছে দ্বিবচনে রয়েছে স ইয়া তে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে স ইয়া তে রয়েছে। এবার এখানে আতে, অর্থাৎ আতে বিভক্তির জায়গা কিন্তু আতেই রয়েছে। আতেটা কিন্তু সাধারণত আত্মনেপদী ধাতুর সময়, আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে কিন্তু আতের জায়গায় আতে সাধারণত হয় না, আটা এ হয়। অর্থাৎ যেমন সেব ধাতুর ক্ষেত্রে তোমরা সেবতে সেবেতে, অর্থাৎ আতেটা এ হয়ে গেছে, সেবতে সেবেতে সেবন্তে। কিন্তু এই কারণেই বলা হচ্ছে যে আতের জায়গায় যদি আতে বিভক্তির জায়গা যদি আতেই থাকে, ভালো করে বুঝবে, আতের জায়গা যদি আতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তের জায়গায় আমরা ন বসাবো। ঠিক আছে, ন বসিয়ে আমরা সানস প্রত্যয়ান্ত শব্দ তৈরি করব। যেমন সি ধাতুটির উদাহরণ আমরা দেখছি যে সি সেতে রয়েছে, তাহলে তের আগে অকার বাদে অন্য স্বরবর্ণ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দ্বিবচনের কথা ভেবে নিচ্ছি। ঠিক আছে, দ্বিবচনের কথা ভেবে নিচ্ছি। দ্বিবচনে কী রয়েছে, স ইয়াতে, স ইয়াতে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আতের জায়গায়, আতে বিভক্তির জায়গায় আতে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তের জায়গায় কিন্তু আমরা ন বসিয়ে আমরা কি করলাম, স ইয়ানো, এই সানস প্রত্যয়ান্ত শব্দটি কিন্তু তৈরি করলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে আর কি, যে কখন আমরা মানো বসিয়ে, অর্থাৎ কখন মানো হবে কখন আনো হবে, এইভাবে আমরা বুঝে নেব, বুঝে আমরা সানস প্রত্যয়ান্ত শব্দ কিন্তু তৈরি করব। এবার বলেছে যে সানস প্রত্যয়ান্ত শব্দগুলো পুংলিঙ্গের নর শব্দের মতো হবে এবং স্ত্রীলিঙ্গের লতা শব্দের মতো হবে। এক্ষেত্রে আমরা এখানে ক্লিবলিঙ্গ নিয়ে আলোচনা করছি না, যেহেতু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পুংলিঙ্গের প্রয়োজন হবে এবং স্ত্রীলিঙ্গের প্রয়োজন হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাথমিক কয়েকটি সাধারণ নিয়ম, যেটা সানস প্রত্যয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের মনে রাখতে হবে। তাহলে সানস প্রত্যয় ব্যবহার করবার কয়েকটি সাধারণ নিয়ম জানার পর এবার আমরা বাক্যে কিভাবে ব্যবহার করবো, অর্থাৎ সানস প্রত্যয়ের ব্যবহার বাক্যে কিভাবে আমরা করব সেটা কয়েকটি এই উদাহরণের সাহায্যে আমরা ভালো করে বুঝে নেব। প্রথম উদাহরণটি দেখো, বালিকাটি সেবা করতে করতে বলছে। বাক্যটি ভালো করে দেখে ভালো করে চরিত্রটা বুঝে নেবে। এবার দেখো, প্রথমে এখানে আছে যে বালিকাটি সেবা করতে করতে, এখানে কিন্তু এই সেবা করতে করতে এই বাংলার এই ক্রিয়াটি রয়েছে। তো বাংলার এই ধরনের ক্রিয়া যখন থাকবে, করতে করতে, সেবা করতে করতে, দেখতে দেখতে, খেলতে খেলতে, এই ধরনের যখন থাকবে তখন আমরা কিন্তু সত্যি বা সানস প্রত্যয়ের কথা ভাববো। তাহলে এই ক্ষেত্রে ওখানে সত্যি বা সানস প্রত্যয়ের ব্যবহার হবে। তো এবার প্রশ্ন হলো, সত্যি প্রত্যয়ের ব্যবহার হবে না সানস প্রত্যয়ের ব্যবহার হবে? তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে কোন ধাতুর এখানে প্রয়োগ হবে। তো এখানে সেব ধাতুর প্রয়োগ হবে, এবং ধাতুটি বোঝার পর দেখবে যে ধাতুটি আত্মনেপদী ধাতু না পরস্মৈপদী ধাতু। যদি পরস্মৈপদী ধাতু হয় সেই ক্ষেত্রে আমরা সত্যি প্রত্যয়ের ব্যবহার করব, আর যদি আত্মনেপদী ধাতু হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সানস প্রত্যয়ের ব্যবহার করব। তাহলে সেব ধাতুটি হলো কিন্তু আত্মনেপদী ধাতু, তো এই ক্ষেত্রে আমরা সানস প্রত্যয়ের কিন্তু এখানে ব্যবহার করব। কিন্তু যদি উভয়পদী হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাধীন হয়ে আমরা সত্যি প্রত্যয় বা সানস প্রত্যয়ের ব্যবহার আমরা করতে পারতাম, যদি উভয়পদী হতো। কিন্তু সেব ধাতুটি আত্মনেপদী ধাতু, তো এই ক্ষেত্রে আমরা সানস প্রত্যয়ের কিন্তু ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা শব্দটি তৈরি করে নেব, সানস প্রত্যয় যুক্ত করে আমরা শব্দটি তৈরি করে নেব। তো সেব ধাতুর সঙ্গে সানস প্রত্যয় যুক্ত করলে কি হবে, সেবানো হবে না সেব মানো হবে, সেটা মানো হবে না আনো হবে, সেটা কিন্তু আমরা একটু আগেই বুঝে নিয়েছি, সুতরাং এটা বিস্তারিত আর বলছি না। তাহলে এটা হবে সেব মানো, এই শব্দটি তৈরি করে নিলাম। মূল এই শব্দটি কিন্তু আমরা এই সানস প্রত্যয়ান্ত এই মূল শব্দটি আমরা প্রথমে রাফে তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা বাক্যে প্রয়োগ করব। তাহলে বালিকাটি সেবা করতে করতে বলছে। এবার সত্যি প্রত্যয়ান্ত শব্দগুলো যেমন বিশেষণ হয়, সানস প্রত্যয়ান্ত শব্দগুলোও কিন্তু বিশেষণ হয়। তাহলে যেহেতু বিশেষণ, তাহলে যার বিশেষণ তার লিঙ্গ, বিভক্তি এবং বচন সে কিন্তু প্রাপ্ত করবে। তাহলে দেখো, বালিকাটি সেবা করতে করতে বলছে, তাহলে সেবা করতে করতে বলছে, তাহলে এই সেবা করতে করতে কে সেবা করছে, বালিকাটি, কোনো একজনকে, সেটাও এখানে উজ্জ্ব রয়েছে।
কোনো একজনকে সেবা করতে করতে বলছে। আচ্ছা, তো সেবা করতে করতে সেবাটা করছে কে? বালিকাটি। সুতরাং বালিকাটি এই শব্দটির কিন্তু বিশেষণ। ঠিক আছে, এই শব্দটির বিশেষণ। তাহলে এই শব্দটির লিঙ্গ, বিভক্তি এবং বচনটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এই বালিকাটি রয়েছে স্ত্রীলিঙ্গে এবং এখানে রয়েছে প্রথমা বিভক্তির এক বচন, প্রথমা বিভক্তির এক বচন। এবার কীভাবে প্রথমা বিভক্তি, কীভাবে এক বচন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছি না, গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি। তোমরা যারা গত পর্বগুলো দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো, প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্রত্যেকটা পর্ব গুরুত্ব সহকারে কিন্তু ভালো করে বুঝে নেবে। তাহলে আমরা এটা বুঝে নিলাম যে এক্ষেত্রে আমরা বিশেষ্যের অর্থাৎ এই বিশেষ্য পদটির আমরা লিঙ্গ, বিভক্তি, বচন বুঝে নিলাম। স্ত্রীলিঙ্গে প্রথমা বিভক্তি এক বচনে রয়েছে, সেটা আমরা কিন্তু বুঝে নিলাম। তাহলে এইভাবেই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। সেব মানব এই মূল শব্দটির এখানে প্রয়োগ হবে। তাহলে এটা বালিকাটি স্ত্রীলিঙ্গে রয়েছে, তাহলে সেব মানব, তাহলে এটা হয়ে যাবে আকার যুক্ত করে আমরা শব্দটি তৈরি করে নেব, সেব মানা। তাহলে এইবার এটা লতা শব্দের মতো হয়ে গেল। তাহলে লতা শব্দের, তাহলে তার আগে আমরা লিখি বালিকাটি, তাহলে কী হবে? বালিকা, মূল শব্দটি বালিকা, লতা শব্দের মতন এখানে বালিকা হবে, প্রথমা বিভক্তি লতা শব্দের প্রথমা বিভক্তি এক বচনে লতা, বালিকা। তাহলে এবার যে সেবা করতে করতে সেব মানা যে তৈরি হলো করলাম, তাহলে এর সেব মানা লতা শব্দের মতো, লতা শব্দের প্রথমা বিভক্তি এক বচনে কী রয়েছে? লতা। ঠিক আছে, লতা শব্দের প্রথমা বিভক্তি এক বচনে রয়েছে লতা। তাহলে এখানে হবে সেব মানা। যেহেতু এটা বিশেষণ, যার বিশেষণ তার লিঙ্গ, বিভক্তি, বচন সে প্রাপ্ত হলো, তাহলে বালিকা স্ত্রীলিঙ্গে রয়েছে প্রথমা বিভক্তির এক বচন, এই কারণে কিন্তু এটাও তাই হলো। ঠিক আছে, লতা শব্দের প্রথমা বিভক্তির এক বচনে রয়েছে, লতা শব্দের প্রথমা বিভক্তির এক বচনে রয়েছে লতা। ঠিক তেমনিভাবেই সেব মানা কিন্তু এখানে হলো। তাহলে বালিকা সেব মানা বলছে, বদতি। বালিকা সেবমানা বদতি, অর্থাৎ সেবমানা বালিকা বদতি, অথবা বালিকা সেবমানা বদতি, অর্থাৎ বালিকাটি সেবা করতে করতে বলছে। এবার দেখো, শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে। এবার শুয়ে শুয়ে এটার অনুবাদ করতে গেলে আমাদের সত্যি প্রত্যয় এবং সানুসপ্রত্যয়ের কথা মাথায় আসছে। এইবার এই শুয়ে শুয়ে বললে কোন ধাতু সেটা হচ্ছে আমাদের একবার বুঝে নিতে হবে। শুরুতে সি ধাতু, সি মানে শয়ন করা। এবার সি ধাতুটি পরস্মৈপদী ধাতু না আত্মনেপদী ধাতু? পরস্মৈপদী ধাতু হলে সত্যি প্রত্যয়, আর আত্মনেপদী ধাতু হলে সানুজ প্রত্যয়। তাহলে সি ধাতু হচ্ছে আত্মনেপদী ধাতু। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? এই ক্ষেত্রে আমরা সি ধাতু যেহেতু আত্মনেপদী, তাহলে এই ক্ষেত্রে আমরা সানুজ প্রত্যয় ব্যবহার করবো। তাহলে সানুজ প্রত্যয় ব্যবহার করলে আমরা জানি, একটু আগে জেনেছি যে শয়ানো তৈরি হয়। কীভাবে তৈরি হয় আমরা একটু আগেই কিন্তু সেটা জেনেছি। তাহলে শয়ানো মূল শব্দটি তৈরি হলো। এবার শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে। এবার যেহেতু তাহলে এটা বিশেষণ, অর্থাৎ সানুজ প্রত্যয়ান্ত শব্দগুলো বিশেষণ হয়, তাহলে যার বিশেষণ তার লিঙ্গ, বিভক্তি, বচন কিন্তু বুঝে নিতে হবে। তাহলে কার বিশেষণ সেটা আগে বুঝে নিতে হবে। তাহলে ছাত্রটি, শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে, তাহলে কে শুয়ে শুয়ে বই পড়ছে? ছাত্রটি শুয়ে শুয়ে বই পড়ছে, ছাত্রটির কিন্তু বিশেষণ। তাহলে ছাত্রটির লিঙ্গ, বিভক্তি, বচন কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে। তাহলে ছাত্রটির লিঙ্গ কি? পুংলিঙ্গ, এবং বিভক্তি এবং বচন এখানে প্রয়োগ করতে হবে কিন্তু প্রথমা বিভক্তির এক বচন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমাদের কিন্তু আমাদের শয়ানো এই শব্দটির সঙ্গেও কিন্তু আমাদের এই শব্দটির ক্ষেত্রেও কিন্তু আমাদের পুংলিঙ্গের প্রথমা বিভক্তির এক বচনের যুক্ত করতে হবে, পুংলিঙ্গের প্রথমা বিভক্তির এক বচন যুক্ত করতে হবে। তাহলে শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে, তাহলে কী হবে দেখো, তাহলে যেহেতু এটা পুংলিঙ্গে রয়েছে তাহলে পুংলিঙ্গেই হবে। তাহলে পুংলিঙ্গে আমরা জানি যে নরশব্দের মতো হয়, নরশব্দের পুংলিঙ্গের প্রথমা বিভক্তির এক বচনে কী রয়েছে? নরহ রয়েছে। তাহলে এখানে হবে শয়ানহ। শয়ানহ, ছাত্রটি বই পড়ছে, ছাত্রহ, ছাত্র তো প্রথমা বিভক্তির এক বচনে রয়েছেই, ছাত্রহ কী পড়ছে? বই। তাহলে এটা হচ্ছে কর্মে দ্বিতীয়া হবে, কী পড়ছে? বই পড়ছে। তাহলে পুস্তকম। কীভাবে দ্বিতীয় হলো এই বিষয়গুলো কিন্তু এই পর্বের আলোচ্য বিষয় নয়, সুতরাং আলোচনা করছি না, গত পর্বগুলোতে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে ছাত্রহ পুস্তকম পড়ছে, পঠতি। তাহলে শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে, কি হলো? শয়ানহ ছাত্রহ পুস্তকং পঠতি, শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে। এবার তৃতীয় উদাহরণটি দেখো, কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে। এবার দেখো এখানে কাজ করতে করতে, তাহলে করতে করতে এটাকে আমরা অনুবাদ করব সত্যি প্রত্যয় বা সানুজ প্রত্যয় দিয়ে। এবার এখানে করতে করতে বলে কোন ধাতুর কথা মাথায় রাখতে হবে? ক্রি ধাতুর কথা। এবার ক্রি ধাতু কিন্তু উভয়পদী ধাতু। ক্রি ধাতু উভয়পদী ধাতু, অর্থাৎ সে একই সাথে আত্মনেপদী, একই সাথে সে পরস্মৈপদী, আবার একই সঙ্গে সে আত্মনেপদী। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্বাধীন হয়ে আমরা সত্যি প্রত্যয় বা সানুজ প্রত্যয় ব্যবহার করতে পারি।
তো যেহেতু আমাদের এই পর্বে আলোচ্য বিষয় সানজ প্রত্যয়, সেই হেতু আমি এখানে কিন্তু সানজ প্রত্যয়ই ব্যবহার করব। তাহলে দেখো কৃধাতুর সঙ্গে আমরা সানজ প্রত্যয় যদি ব্যবহার করি তাহলে কি শব্দ তৈরি হবে? তাহলে এবার দেখতে হবে যে কৃধাতুর লটের প্রথম পুরুষ একবচনে কি রয়েছে সেটা দেখতে হবে, কুরুতে রয়েছে, তাহলে তে বিভক্তিটির আগে কিন্তু উকার রয়েছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু মানও যুক্ত হচ্ছে না। আচ্ছা, যেহেতু অকার ভিন্ন অন্য স্বরবর্ণ রয়েছে তের আগে, লটের প্রথম পুরুষের একবচনে যে তের আগে যে অকার ভিন্ন অন্য স্বরবর্ণ রয়েছে, এক্ষেত্রে তোমাদের মনে করতে হবে যে তার দ্বিবচনের রূপটি কি রয়েছে সেটা দেখতে হবে। তাহলে কুরুবাতে রয়েছে, কুরুতে কুরুবাতে, তাহলে এই কুরুবাতে এই আতে বিভক্তির জায়গায় আতে রয়েছে, তাহলে এই তে স্থানে তোমরা ন যুক্ত করে এই সনজ প্রত্যন্ত শব্দটি কিন্তু তৈরি করবে। তাহলে কুরুতে কুরবাতে, তাহলে কুরবাতের জায়গা তের জায়গায় ন যুক্ত করে এই কুর ওয়া ন এই রূপটি কিন্তু আমরা তৈরি করলাম, এটা মূর্ধন্য হবে। ঠিক আছে, কুরবানো এটা তৈরি করলাম, তৈরি করে নিলাম। এইবার আমরা এটাকে বাক্যে কিন্তু প্রয়োগ করব। এবার দেখো কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে, তাহলে কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে, এবার কাজ করতে করতে, আচ্ছা তাহলে দেখো কারা করতে করতে, কারা কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে, অর্থাৎ কারা করছে, অর্থাৎ শ্রমিকেরা। তাহলে যেহেতু সানজ প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ, তাহলে শ্রমিকের লিঙ্গ বিভক্তি সে বচন প্রাপ্ত করবে, লিঙ্গ বিভক্তি এবং বচন সে প্রাপ্ত করবে। তাহলে শ্রমিক অকারান্ত শব্দ পুংলিঙ্গ শব্দ এবং প্রথম বিভক্তির বহুবচনে রয়েছে শ্রমিকেরা। ঠিক আছে, প্রথম বিভক্তির বহুবচনে কিন্তু এখানে রয়েছে প্রথম বিভক্তির বহুবচন, তাহলে পুংলিঙ্গে প্রথম বিভক্তির বহুবচন, প্রথমে লিঙ্গ বুঝতে হবে, তাহলে বিভক্তি, তারপরে বচন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আর বলছি না। তাহলে শ্রমিকেরা, তাহলে পুংলিঙ্গে প্রথম বিভক্তির বহুবচনে রয়েছে, তাহলে সেইভাবে কিন্তু এখানে আমাদের ভেবে নিতে হবে। তাহলে কুরবানো যে শব্দটি আমরা তৈরি করলাম, সানজ প্রত্যয়ান্ত যে শব্দটি তৈরি হলো, তাহলে তার পুংলিঙ্গের নরশব্দের মতো হবে, নরশব্দের প্রথম বিভক্তির বহুবচনে রয়েছে নরাহা, তাহলে এখানে হবে কুরবানাহা। তাহলে কাজ, এটাকে আমরা দ্বিতীয় ব্যক্তি একবচনে করি, কার্যম, কাজটা কার্যম কুরবানাহা, কুরবানাহা শ্রমিকাহা, প্রথম বিভক্তির বহুবচন। ঠিক আছে, প্রথম বিভক্তির পুংলিঙ্গে প্রথম বিভক্তির বহুবচন, শ্রমিকাহা দেখছে, তাহলে কর্তা অনুসারে ক্রিয়া হয় আমরা জানি। তাহলে শ্রমিকাহা যেহেতু পুংলিঙ্গে যেহেতু প্রথম বিভক্তির যেহেতু বহুবচন রয়েছে, তাহলে কি হবে? পশ্যতি অথবা পশ্যত অথবা পশ্যন্তি, এখানে পশ্যন্তি এখানে হবে শ্রমিকাহা পশ্যন্তি। তাহলে কাজ করতে করতে শ্রমিকরা দেখছে, এর অনুবাদ হলো কার্যম কুরবানাহা শ্রমিকাহা। ঠিক আছে, কার্যম কুরবানাহা শ্রমিকাহা পশ্যন্তি, কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে। তাহলে বালিকাটি সেবা করতে করতে বলছে, বালিকা সেবমানা বদতি, বালিকাটি। ঠিক আছে, যেহেতু বিশেষণ হয়, সানজ প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ, যার বিশেষণ তার বিভক্তি লিঙ্গ বিভক্তি বচন সে প্রাপ্ত করেছে। ঠিক আছে, তাহলে বালিকা সেবমানা পদ্ধতি অথবা সেবমানা বালিকা, এটা যদি আগেও নিয়ে আসো তাও কোনো ব্যাপার না, তাও কিন্তু হবে, আগে পরে হলো কোনো অসুবিধা নেই। তাহলে সেবমানা বালিকা অথবা বালিকা সেবমানা পদ্ধতি। শুয়ে শুয়ে ছাত্রটি বই পড়ছে, শয়ানহ ছাত্রহ, শয়ানহ ছাত্রহ পুস্তকম পঠতি। কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে, কার্যং কুরবানাহা শ্রমিকাহা পশ্যন্তি, কাজ করতে করতে শ্রমিকেরা দেখছে। তাহলে এই হচ্ছে সানজ প্রত্যয়ের ব্যবহার। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে, কয়েকটি বাক্যের সাহায্যে আমরা সানজ প্রত্যয়ের ব্যবহার কীভাবে করতে হয় সেটা আমরা কিন্তু বুঝে নিলাম। আজকের এই পর্বে আমরা সানজ প্রত্যয় নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা জানতে চাইবে, এবং সেই সঙ্গে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এবং সেই সঙ্গে যাদের প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে নিও। এবং তোমাদের মধ্যে থেকে যদি তোমরা কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে অল বাটনে ক্লিক করবে, নাহলে কিন্তু পরের পর্বগুলো পাবে না। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে। জয়তু সংস্কৃতম।